কিন্তু নেপাল থেকে যখন বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু এইখানে অনেকক্ষণ গাড়ি থামিয়েছিল। সবারই শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, যেহেতু পাহাড়ের রাস্তা একটু গাগুলোয়। আমার বাচ্চাদের তো গাগুলো ছিল, এটা ছোটো মেয়ে আর ওর বড়ো মেয়ে, একটু হাওয়া লাগতে শরীরটা ঠিক লাগছিল ওদের। তারপরে দেখতে পেলাম এখানে অনেক কিছু দিয়ে বিক্রি হচ্ছিল, আর এই যে লঙ্কাগুলো দেখে তো বেশ লোভ গেল। আমি কিন্তু অনেকগুলো নিয়েছিলাম লঙ্কায়, লাল লঙ্কা আর সবুজ লঙ্কাও নিয়েছিলাম, দেশের মানুষকে দেবো বলে নিয়েছিলাম। এগুলোকে নেপালিতে বলা হয় ডল্লো খুরসানি। আর এখানে যে আচারও বানিয়েছে, আমিও আচার বানাই, আচার খেতে কিন্তু অনেক সুন্দর লাগে এর। আর আচার পুরো 1 বছরের মতো রয়ে যায়, বেশ খেতে ভালো লাগে। এই জন্য আমি অনেকটাই নিয়েছিলাম দেশে যদি সবাইকে দেবো বলে। তারপর অনেকটা যাবার পর আমাদেরকে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য আমরা ভাত খেয়ে নিচ্ছিলাম। এই যে এখানে মাংস কে নিয়েছে, কে মাছ নিয়েছে। এগুলো নেপালিদের খাবার দাবার মোটামুটি ভালো লাগছিল। তারপর গাড়িয়ে চেপে আমরা কিছু দূর যাওয়ার পর কিন্তু আমাদের গাড়িও খারাপ হয়ে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন গাড়ির চাকা চেঞ্জ করা হচ্ছে, এটা পাহাড়ের অনেক উপরেই এটা গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল আমাদের। তারপর আর ভিডিও করা হয়নি, একদম দেশে গিয়ে ভিডিও করেছিলাম। এই যে টোটো চেপেছি, এই যে ব্যাগপত্র নিয়েছি, ব্যাগপত্র নিয়ে টোটোতে বসে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। বাড়িটা আমাদের সামনেই, আর বেশি দূর না, 10 মিনিটের মতো যেতে হবে। তারপরে যে দেশের হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, একটু ভালোবাসা দিও, পাশে থেকো সবাই।